হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এডুকেশন শিক্ষা বিজ্ঞানে গ্রুপ সি ইউনিট 1 এডুকেশন অ্যান্ড সাইকোলজি শিক্ষা ও মনোবিজ্ঞানের আগের দিন আমরা 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশন দিয়েছিলাম। আজকে আমরা 2 নম্বরের কিছু প্রশ্ন দেখে নেব। প্রথমে রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞান বলতে কী বোঝো বা কাকে বলে? শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষার্থীর আচরণ, শেখার প্রক্রিয়া, ব্যক্তিগত পার্থক্য ও শিক্ষাদানের কৌশল বিশ্লেষণ করে। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা কী? শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর মানসিক চাহিদা বুঝতে, উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্ধারণ করতে এবং শিক্ষাকে কার্যকর ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। নেক্সট, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। মনোবিজ্ঞান শিক্ষা প্রক্রিয়ায় বৈজ্ঞানিক ভিত্তি দেয় এবং শিক্ষা মনোবিজ্ঞানের তত্ত্বগুলি বাস্তবে প্রয়োগ করে এই সম্পর্ক পারস্পরিক হয়ে ওঠে। মানব আচরণের ভিত্তি হিসাবে সংবেদন কাকে বলে? সংবেদন হলো ইন্দ্রিয়ের মাধ্যমে উদ্দীপনার প্রাথমিক অনুভব যা মানব আচরণ ও জ্ঞানের অর্জনের প্রথম ধাপ হিসাবে কাজ করে। মানব আচরণের ভিত্তি হিসেবে সংবেদন কাকে বলে? সংবেদন হলো ইন্দ্রিয়ের মাধ্যমে উদ্দীপনার প্রাথমিক অনুভব যা মানব আচরণ ও জ্ঞান অর্জনের প্রথম ধাপ হিসেবে কাজ করে। প্রত্যক্ষণ বা পারসেপশন বলতে কি বোঝো? প্রত্যক্ষণ হলো সংবেদন থেকে প্রাপ্ত তথ্য অর্থপূর্ণভাবে সংগঠিত ও ব্যাখ্যা করার মানসিক প্রক্রিয়াকে আমরা প্রত্যক্ষণ বলছি। নেক্সট, ধারণা বা কনসেপ্ট বলতে কি বোঝো? ধারণা হলো পূর্ব অভিজ্ঞতা ও প্রত্যক্ষণের ভিত্তিতে গঠিত বিমূর্ত চিন্তা যা চিন্তা শক্তি ও বুদ্ধির বিকাশে সাহায্য করে। নেক্সট হচ্ছে, আচরণবাদী মতবাদ কাকে বলে? আচরণবাদী মতবাদ অনুযায়ী মানুষের আচরণ উদ্দীপনা ও প্রতিক্রিয়ার মাধ্যমে গঠিত হয় এবং শেখা অভ্যাস গড়ে ওঠে। অর্থাৎ কি, মানুষ নিজের আচরণ বা কোনো একটি পরিস্থিতির মধ্যে সে যাবে এবং পরিস্থিতি অনুযায়ী সে কি করবে সেটা ভাববে এবং প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে সে শিখবে। আচরণবাদী মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। ওয়াটসন আচরণবাদী মতবাদের অন্যতম প্রধান প্রবক্তা, যিনি পর্যবেক্ষণযোগ্য আচরণকে মনোবিজ্ঞানের মূল বিষয় হিসেবে মনে করতেন। নেক্সট হচ্ছে, গেস্টাল্ট মতবাদ কি? গেস্টাল্ট মতবাদ অনুযায়ী মানুষ সমগ্র রূপে শেখে, অংশের যোগফল নয়, অর্থাৎ সমগ্র অংশের চেয়েও বেশি, অর্থাৎ মানুষ সমস্তটুকু নিয়ে শেখে। গেস্টাল্ট মতবাদের শিক্ষাগত গুরুত্ব লেখো। এই মতবাদ সমস্যা সমাধানমূলক শিক্ষা, অন্তর্দৃষ্টিমূলক শেখা, অর্থপূর্ণ পাঠদানের উপর গুরুত্ব আরোপ করে। নেক্সট হচ্ছে, মনোসমীক্ষণ বা মনোবিশ্লেষণবাদ কাকে বলে? মনোবিশ্লেষণবাদ অনুযায়ী মানুষের আচরণ অবচেতন মন, প্রবৃত্তি, দমনকৃত অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। মনোবিশ্লেষণ মতবাদের প্রবক্তা কি? সিগমুন্ড ফ্রয়েড মনোবিশ্লেষণ মনোবিশ্লেষণবাদের প্রবক্তা, যিনি অবচেতন মনের ভূমিকা ব্যাখ্যা করেছেন। পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতি স্বাভাবিক পরিবেশে ব্যক্তির আচরণ লক্ষ্য করে, অর্থাৎ তথ্য সংগ্রহ করে। পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষক স্বাভাবিক পরিবেশে ব্যক্তির আচরণ লক্ষ্য করে তথ্য সংগ্রহ করে। পরীক্ষণ পদ্ধতি বলতে কি বোঝো? পরীক্ষণ পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে চালক পরিবর্তন করে আচরণগত পরিবর্তন পর্যবেক্ষণ হয়। কেস স্টাডি বলতে কি বোঝায়? কেস স্টাডি পদ্ধতিতে একজন ব্যক্তি জীবন, সমস্যা, আচরণ গভীরভাবে বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করা হয়। সমীক্ষা পদ্ধতি কি? সমীক্ষা পদ্ধতিতে প্রশ্নমালা বা সাক্ষাৎকারের মাধ্যমে বৃহৎ গোষ্ঠী থেকে তথ্য সংগ্রহ করা হয়। সহসম্পর্ক পদ্ধতি কাকে বলে? সহসম্পর্ক পদ্ধতিতে দুই বা ততোধিক চালকের মধ্যে পারস্পরিক সম্পর্কের মাত্রা নির্ণয় করা হয়। মানে একটি বিষয়ের সাথে আরেকটি বিষয়ের আমরা সম্পর্ক দেখব। শিক্ষার ক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব লেখো। এই পদ্ধতি শিক্ষার্থীর স্বাভাবিক আচরণ, আগ্রহ ও সমস্যা বোঝার ক্ষেত্রে শিক্ষককে সহায়তা করে। নেক্সট হচ্ছে, মানব আচরণের সংবেদনের ভূমিকা। সংবেদন মানব আচরণের ভিত্তি গঠন করে, কারণ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জ্ঞান ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষকের জন্য কেন প্রয়োজন, বা মনোবিজ্ঞান শিক্ষকের জন্য কেন গুরুত্বপূর্ণ? শিক্ষকের জন্য শিক্ষা মনোবিজ্ঞান প্রয়োজন শিক্ষার্থীর মানসিক অবস্থা বুঝে কার্যকরী পাঠ পরিকল্পনা করতে।
এবং ঠিক বয়স অনুযায়ী ঠিক বিষয়টিকে তাদের সামনে তুলে ধরতে। প্রত্যক্ষণ ও সংবেদনের মধ্যে পার্থক্য লেখো। সংবেদন হলো প্রাথমিক অনুভব আর প্রত্যক্ষণ হলো সেই অনুভবের অর্থপূর্ণ ব্যাখ্যা ও সংগঠন। শেখার সঙ্গে গেস্টাল্ট মতবাদের সম্পর্ক লেখো। গেস্টাল্ট মতবাদ শেখাকে বা শিখনকে অন্তর্দৃষ্টি নির্ভর প্রক্রিয়া বলে মনে করে, যেখানে শিক্ষার্থী হঠাৎ সমাধানে উপলব্ধি করে, মানে নিজের মনের ভেতর থেকে সে বিষয়টিকে বুঝে অনুভব করবে। আচরণবাদী মতবাদের সীমাবদ্ধতা। এই মতবাদ অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া উপেক্ষা করে এবং শুধুমাত্র বাহ্যিক আচরণকে গুরুত্ব দেয়। শিক্ষায় মনোবিশ্লেষণবাদের অবদান লেখো। মনোবিশ্লেষণবাদ শিক্ষার্থীর আবেগ, ব্যক্তিত্ব ও মানসিক সমস্যার কারণ বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনোবিজ্ঞানের অনুসন্ধান পদ্ধতির গুরুত্ব লেখো। মনোবিজ্ঞানের অনুসন্ধান পদ্ধতি শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহে সহায়তা করে। এটি শিক্ষার্থীকে সক্রিয় করে তোলে শিখনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয় কেন? কারণ শিক্ষা মনোবিজ্ঞানের তত্ত্ব ও নীতিগুলিকে বাস্তবে শিক্ষণ ও শিখনের পরিস্থিতিতে প্রয়োগ করে শিক্ষাকে কার্যকারী করে তোলে। নেক্সট হচ্ছে মানব আচরণের ভিত্তি হিসেবে ধারণার ভূমিকা লেখো। ধারণা মানুষের চিন্তা, বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এবং জ্ঞানকে সংগঠিত করে আচরণকে যুক্তিসঙ্গত করে তোলে। নেক্সট পরীক্ষণ পদ্ধতির একটি সুবিধা লেখো। পরীক্ষণ পদ্ধতিতে চলক নিয়ন্ত্রণের মাধ্যমে ফল সম্পর্কে স্পষ্টভাবে নিয়ন্ত্রণ করা যায়, যা গবেষণাকে নির্ভরযোগ্য করে তোলে। নেক্সট হচ্ছে শিক্ষাক্ষেত্রে সহসম্পর্ক পদ্ধতির ব্যবহার। এই মাধ্যমে বুদ্ধিমত্তা ও শিক্ষাগত সাফল্য অনুশীলন স্মৃতিশক্তির মাধ্যমে সম্পর্ক নির্ণয় করা যায়। নেক্সট হচ্ছে এবং আজকের শেষ প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের একটি লক্ষ্য লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ নিশ্চিত করে শেখার প্রক্রিয়াকে সহজ ও আনন্দদায়ক করে তোলা। এই ছিল তোমাদের মূল গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন। এছাড়াও বেশ কিছু প্রশ্ন হয়তো বাকি রয়ে গেল, আমরা অবশ্যই পরের ক্লাসে আলোচনা করব।